আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা গত দর্সে আলোচনা করেছিলাম ওয়াজিব গুন্না সম্পর্কে। আজকে 10 নম্বর দর্সে আমরা আলোচনা করব আল্লাহ শব্দ পড়ার নিয়ম। আল্লাহ শব্দ দু প্রকারে পড়তে হয়। আল্লাহ শব্দটি দুই প্রকারে পড়তে হয়। এক হচ্ছে এটা পুর করে পড়া, আরেকটা হচ্ছে বারিক অর্থাৎ পাতলা করে পড়া। এখন আমরা দেখব কোন জায়গায় আমরা পুর করে পড়বো আর কোন জায়গায় বারিক বা পাতলা করে পড়ব। আমরা যদি একটু খেয়াল করি, দেখতে পাচ্ছি এখানে পুর আল্লাহ শব্দের তাসদীদের ডানে যখন জবর অথবা পেশ হয়, আল্লাহ শব্দের লামকে তখন পুর তথা মোটা করে পড়তে হয়। আমরা একটা কথা বলে রাখি, যখনই আল্লাহ শব্দের অর্থাৎ এই লাম তাসদীদ, লামে খাড়া জবর এর ডান পাশে যখনই জবর থাকবে অথবা পেশ থাকবে, তখনই এই আল্লাহ শব্দটাকে আল্লাহ শব্দের লামটাকে আমরা মোটা করে পড়ব। উদাহরণের দিকে লক্ষ্য করি। উদাহরণ আমরা লক্ষ্য করি, যেমন হচ্ছে আল্লাহু আকবার। তাহলে আল্লাহ কি জন্য আমরা বললাম? এখানে আলিফের অর্থাৎ হামজার উপরে যে জবর দেখতে পাচ্ছি, জবরের কারণে আমরা এটা মোটা করে পড়তে হচ্ছে। পরবর্তী উদাহরণটা যদি আমরা লক্ষ্য করি, এখানে রাসূলুল্লাহি, তাহলে লুল্লাহি অর্থাৎ আল্লাহ শব্দের ডানে আমরা দেখতে পাচ্ছি লামের উপর একটা পেশ। এই পেশ থাকার কারণে আমরা এটাকে মোটা করে পড়ব রাসূলুল্লাহি। এরপরে ধারাবাহিকভাবে আমরা খেয়াল করি ওয়ামাল্লাহু আস্তাগফিরুল্লাহ কুল হুয়াল্লাহু। এইভাবে আমরা আল্লাহ শব্দটুকুলি যখনই আল্লাহ শব্দের ডানে যখনই জবর আসবে অথবা পেশ আসবে, তখনই এটাকে আমরা মোটা করে পড়ব। এরপর আমরা খেয়াল করি কখন পাতলা করে পড়তে হবে। যখনই আল্লাহ শব্দের তাসদীদের ডানে যখন জের হয়, আল্লাহ শব্দের লামকে তখন বারিক বা পাতলা করে পড়তে হয়। উদাহরণ খেয়াল করি আমরা, আউযু বিল্লাহি। তাহলে আউযু বিল্লাহি, আমরা বিল্লাহ কিন্তু বলতে পারছি না, আমরা বলছি বিল্লাহি। বিসমিল্লাহি, তাহলে বিসমিল্লাহ হবে না। কেন হবে না? এখানে আল্লাহ শব্দের ডানে আমরা দেখতে পাচ্ছি মিমের নিচে একটি জের। এই জের যখনই আসবে, আল্লাহ শব্দের ডানে যখন জের আসবে, তখন এটাকে আমরা পাতলা করে তথা বারিক করে পড়তে হবে। এরকমভাবে আল্লাহ শব্দের কোন জায়গায় কি হবে আমরা দুইটা জিনিস দেখলে বুঝতে পারবো। যদি আল্লাহ শব্দের ডানে জবর অথবা পেশ থাকে, তাহলে আল্লাহ শব্দের লামটা মোটা হবে আল্লাহ, আর যদি জের থাকে তাহলে সেটা পাতলা করে পড়তে হবে। আমরা অনুশীলনীর দিকে একটু খেয়াল করি। অনুশীলনীতে আমাদের গত যে আলোচনাগুলি আসছে, প্রত্যেকটা আলোচনা এখানে চলে আসছে। যেমন ওয়াজিব গুন্না চলে আসছে, ফাইনাল জান্নাতা, আমরা খেয়াল করি প্রত্যেকেই, ফাইনাল জান্নাতা, এখানে ওয়াজিব গুনার আলোচনাটাও চলে আসছে। আমরা প্রত্যেকেই অনুশীলনীটা সুন্দর করে পড়ে নিব। কারো কোথাও যদি অনুশীলনীতে সমস্যা হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ইনশাল্লাহ এর সমাধান দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।